রেণু রনা রনা না রেণু রে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলো তাহলে একসাথে সবাই মিলে আজকে দিনটা শুরু করি। তা প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি সকালবেলা উঠে কিছুক্ষণ পড়াশোনা করে নিয়েছি, তারপর বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে লেবু আর মধু দেওয়া উষ্ণ জলটা খেয়ে চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। আর তারপর মর্নিং ওয়াক করে এসে এখন কিন্তু আমি এক্সারসাইজ করে নিচ্ছি। তোমরা যারা আমার প্রতিটা ভিডিওর সাথে সবসময় যুক্ত থাকো তারা তো জানো যে প্রতিদিন কিন্তু আমি এই কাজগুলোই করি, কখনো স্কিপ করি না। হ্যাঁ, যদি কখনো শরীর অসুস্থতা থাকে তখন হয়তো সেটা কোনো কোনো কারণে স্কিপ করি, আবার অন্য কাজের প্রেশার থাকলে তখন স্কিপ করা হয়ে থাকে। তা না হলে আমার ডেইলি রুটিন মানে আমার দৈনন্দিন রুটিন কিন্তু কখনোই চেঞ্জ হয় না। আর এক্সারসাইজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর যেটা দেখবে যে তুমি যেটা মন থেকে পছন্দ করো তার জন্যে কিন্তু তোমার সময় বের করে নিতে হয় না, ওই সময়টা যেন এমনিই চলে আসে। যেমন ধরো তোমরা যারা ভিডিও করতে ভ্লগ দিতে ভালোবাসো আমার মতো, দেখবে হাজার ব্যস্ততার মধ্যে থেকেও না সেই সময়টুকু না এমনিই চলে আসে। তাই আমিও কিন্তু এক্সারসাইজ করতে ভীষণ ভালোবাসি। তাই আমার মনে হয় যে হাজার ব্যস্ততার মাঝেও একটুখানিও যদি আমি সময় দিতে পারি, হয়তো আমার কাছে এতটুকুও সময় নেই, তখনও আমি মনে করি যদি আমি 15-20 মিনিট সময় এক্সারসাইজ করে নিতে পারি তাহলেও কিন্তু সেটা আমার জন্য অনেকটাই যথেষ্ট। তার কারণ যদি আমি একদমই না করি, তার থেকে যদি আমি কিছুটা করি তাহলে কিন্তু সেই কিছুটার সুফলই আমি পাবো। অনেক দিদি ভাইয়েরা আবার অনেক বোনেরাও আমাকে বলে যে তাদের এক্সারসাইজ করতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তাদের জন্য বলি, জানো তো আমারও কিন্তু এক্সারসাইজ করতে আগে একদমই ইচ্ছে করতো না, যখন আমার ওয়েট অনেকটাই বেশি ছিল এবং আমি অনেকটাই ফ্যাটি ছিলাম। তো তারপর যখন আমি করা শুরু করলাম, করতে করতে কিন্তু আমার এই এক্সারসাইজের প্রতি এতটা ভালোবাসা জন্মে গেল। কেন বলো তো? তার কারণ যেই জিনিসটার জন্যে আমি এতটা উপকৃত হচ্ছি, যা আমার চেহারাকে একদম পাল্টে দিয়েছে, শুধু তাই নয়, যেসব কারণের জন্য আমাকে দিনের পর দিন মেডিসিন নিতে হয়েছে, বারবার ডাক্তারের কাছে যেতে হয়েছে, আর আজকে শুধু আমি এক্সারসাইজ করে সেই সমস্ত কিছু থেকে মুক্তি পেয়েছি। তাই যেই জিনিসটা আমাকে এত ভালো কিছু উপহার হিসেবে দিচ্ছে, আমি তাকে ভালোবাসবো না বলো? তাই এক্সারসাইজ করতে করতে আমিও কিন্তু একসময় এক্সারসাইজকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন কিন্তু এটা না করলে আমার মনে হয় যে সারাটা দিন আমি কিছু একটা করিনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো এখন তাদেরকে বলি, ভিডিওটা কিন্তু স্কিপ না করেই পুরোটা দেখো, কারণ আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, একদমই স্কিপ করি না। তাই তোমরাও কিন্তু আমার ভিডিও স্কিপ করে করে দেখো না প্লিজ। আর আগের দিন রাত থেকে গলাটা আমার সামান্য ব্যথা ব্যথা করছিল, তাই দেখো এখন কিন্তু আমি একটু লিকার চাও খেয়ে নিচ্ছি। তার জন্য আমি কাপের মধ্যে কিন্তু দুটো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিয়েছি, তারপর কিন্তু এই লিকার চাটা আমি কাপে ঢেলে দিলাম। আর ওয়েদারটা দুদিন ধরে এতটাই খারাপ যাচ্ছে যে সকালের দিকে প্রচণ্ড কুয়াশা, আবার দুপুরের দিকে কিন্তু রোদ উঠে যাচ্ছে। বছরের এই দুটো সময় বিশেষ করে যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন কিন্তু মানুষের সর্দি কাশি বা জ্বর এই ধরনের নানান ধরনের অসুস্থতা হয়ে থাকে। তার কারণ কেন বলো তো? এই দুটো সময় না, অর্থাৎ এই আবহাওয়া পরিবর্তনের দুটো সময় বাইরের তাপমাত্রার সাথে মানুষের দেহের তাপমাত্রা ঠিক খাপ খাইয়ে নিতে পারে না। তারপর যখন আবহাওয়া একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে তখন কিন্তু আবার আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেয়। তবে আমার সেরকম একটা শরীর খারাপ হয় না, তবে খানিকটা
গলা ব্যথা ব্যথা করছিল দেখে আমি আগে থেকে একটু গরম গরম লিকার চা খেয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি, ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর দেখো বাইরের অবস্থাটা কেমন, কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর তাই আমি ভেবেছিলাম যে মাথার চুলে আজকে শ্যাম্পু দেব, তো সেটা দেখো আগেই আমি দিয়ে নিয়েছি। আর তারপর এইভাবে গামছা দিয়ে চুলটাকে না আটকে নিয়েছি যাতে নোংরা ধুলোবালি না যায়। কেন বলো তো, আগে আমি মাথার চুলটা ধুয়ে নিয়েছি, কারণ তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নইলে আমার চুল শুকাতে না অনেকটাই দেরি হয়। তাই আগে মাথায় শ্যাম্পুটা দিয়ে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর ওই যে শুকনো গামছাটা মাথায় বেঁধে রেখেছি তাতে না চুলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন দেখো উঠোনটাও আমি ধুয়ে দিচ্ছি। আর আমার বাবা ওই দিকে বাজারের জন্য বেরিয়ে গেল আর বলে গেল বেশি একটা ধোয়াস না, কিন্তু তাহলে শুকাবে না। তো আমিও সেই কথা মতো কিছুটা ধুয়ে দিলাম, কারণ যদি একদমই জল না দিই না তাহলে দেখবে মনটা ভালো লাগে না। যাই হোক, বাসি উঠোনে একটু তো জল দিতেই হয়। যদি মা সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে আর খানিকটা কিন্তু জল ছিটিয়েই রাখে। আর তারপর দেখো আমি ঘরে এসে কলিং দিয়ে এই সমস্ত শোকেস, তারপর আয়না, সমস্ত কিছু একটু মুছে রাখলাম। প্রত্যেক দিন এগুলো কিন্তু করার সময় পাই না, তবে মাঝে মাঝে কিন্তু করার চেষ্টা করি। আর এখন যেহেতু শীতকাল আর এরকম কুয়াশার সময়, এখন কিন্তু খুব একটা ধুলো হচ্ছে না। তারপর এই ঘরটাতে চলে আসলাম, এই ঘরের আয়নাটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর আমি এখন ভয়েস দিচ্ছি যখন, তোমরা না পাশে একটা আওয়াজ পাবে, কারণ পাশেই আমাদের সরস্বতী পুজো উপলক্ষে অর্কেস্ট্রার অনুষ্ঠান হচ্ছে। আর তার সাথে সাথে আমি ভয়েস দিচ্ছি, জানি না আওয়াজটা কতটা কি চলে আসছে। যদি সেরকমভাবে কপিরাইট চলে আসে তাহলে তো আর কিছু করার নেই। যাই হোক, আমিও তার মধ্যে মানে এত কিছুর মধ্যেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবার ভয়েস ওভার না দিলে তো আমি ভিডিওটা আপলোড করতে পারবও না, তো সেই জন্যই কষ্ট করে দিচ্ছি। যাই হোক, দেখা যাক কি হয়। যদি আপলোড করতে পারি তাহলে তো তোমরা সবাই সেটা দেখতেই পাবে। আর এখন দেখো ঘরটা কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর তারপর স্নান টান করে এখন আমি পুজো দিতে চলে এসেছি, আর আমার পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমি চলে যাব রেডি হতে। তো সব দিনকার মতো আমি আমার রেডি হওয়ার ভিডিও আজকেও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে তাড়াহুড়োর জন্যে। যাই হোক, কোনো না কোনো একদিন আমি অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই যে আরেকটা সেট, যেটা সেদিন কিন্তু ওই দোকানটা থেকে কিনেছিলাম, এর আগের ভিডিওতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দুখানা সেট কিনেছিলাম, তো সেটা দুদিন পরেছি। আর আজকে কিন্তু আমাদের সাব ডিভিশন স্পোর্টস আরেকটা যেটা সেট কিনেছি, ওটা কিন্তু আগের বার যে সার্কেল স্পোর্টসটা হয়েছে সেখানে পরেছিলাম, আর আরেকটা রেখেছিলাম আজকের দিনে পরার জন্য। তো স্টেশনে চলে আসলাম, তারপর কিন্তু টিকিট কেটে নিয়ে এখন ট্রেনেও উঠে পড়েছি। আর অনেক ম্যাডাম, আবার মানে অনেক টিচাররা, সে ম্যাডাম স্যার সবাই যাচ্ছে কিন্তু এই ট্রেনটাতে। বেশ সবার সাথেই দেখা হয়েছিল, খুব ভালো লাগলো। আর অনেক দিন পর আমার একটা মিষ্টি দিদির সাথে দেখা হয়েছে, ও কিন্তু অনেক দূর থেকে আসছে, তাই আমার কাছে ওর ব্যাগটা দিয়ে ও গেছিলো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতে। তারপর দুজনে মিলে টোটোতে করে চলে এসেছি যেই মাঠটায় স্পোর্টস হবে সেখানে, অর্থাৎ যেই স্টেডিয়ামটা স্পোর্টস হচ্ছে সেইখানে কিন্তু চলে এসেছি। আর পৌঁছে গেছি, তো এখন সবার সাথে দেখা করে নেব, বিশেষ করে আমার সেই বাচ্চাগুলোর সাথে যারা এখানে খেলা করতে এসছে। আর আজকে কিন্তু দুজন বাচ্চা খেলতে এসছে। আর যেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা বাচ্চা মেয়ে, ও কিন্তু হাই জাম্প খেলতে যাবে সাব ডিভিশনে, আর আরেকজন বাচ্চা মেয়ে ও আসবে লং জাম্পে খেলতে। তা ওরা দুজনেই কিন্তু আজকে এসছে। আর এখন আমি এখানে এসে চারিদিকের ভিডিওটা একটু করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তার সাথে অতিথিদের বরণ করা, মানে সমস্ত কিছুই, সমস্ত অনুষ্ঠানগুলোকে পরিচালনা করা, সমস্ত কিছুই ভীষণ ভীষণ সুন্দরভাবে হয়েছে। আর এখন বাচ্চারা মাঠ পাস করছে, আর আমি কিন্তু এই বাচ্চাদের মধ্যে থেকে আমার বাচ্চাগুলোকে, অর্থাৎ আমার স্কুলের সেই দুজন মেয়েকে খোঁজার চেষ্টা করছি। আর ওদেরকে দেখে আমি কিন্তু ওদেরকে একবার তাই ডেকেও নিচ্ছিলাম।
আজকের এই সাব ডিভিশন স্পোর্টসে অনেক ক্যান্ডিডেটরা কিন্তু খেলতে এসেছে, আর তাদের জন্য দেখো কত প্রাইজ এখানে সুন্দর করে রাখা রয়েছে। দেখে মনে হচ্ছিল কত যেন ফুল গাছ এখানে সাজানো রয়েছে। এদিকে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেশাত্মবোধক গানের উপরে কিন্তু ভীষণ সুন্দর নাচ প্রদর্শন করেছে আমাদের সামনে। যদি গানটা অ্যাটাচ করতে পারতাম তাহলে দেখতে যে মেয়েরা কি সুন্দর গানের তালে তালে নেচেছে। তো বাচ্চাদের নিয়ে এখন আমি আবার চলে এসেছি টেন্টে। তো এখানে ওদের টিফিনটা ওদেরকে খাইয়ে দিলাম, কারণ খেলা শুরুর আগে কিন্তু হালকা খাবার একটুখানি খেয়ে নিতে হয়। তো মেয়েটাকে এখন আমি নিয়ে আসলাম এই লং জাম্পের এখানে দিয়ে গেলাম, আর আরেকজন যে ছিল হাই জাম্প, তো ওকে আগেই সেখানে দিয়ে এসেছি। তো এখন দেখো ওরা দূর থেকে এখানে যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। ওইদিকে ওদের হাই জাম্প হচ্ছে, তো ওদের ওইদিকে খেলা হয়ে গেছে, আর আমি আর আরেকজন ম্যাডাম এখন কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। তো এখন দেখো ঝুরি আলু ভাজা, ডাল আর বাঁধাকপি দিয়ে দিল, আর তারপর দিয়ে দিল হলো চিকেন। রান্নাবান্না কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, আর তারপর চাটনি, ব্রেড পাঁপড়, শেষে কিন্তু গুড়ের রসগোল্লা। তো তারপর আবারও চলে আসলাম মাঠে, কারণ কখন রেজাল্ট দেয় সেই তো একটা চাপা টেনশন থাকেই বলো। যে দুজনকে নিয়ে আজকে খেলতে গিয়েছিলাম তাদের মধ্যে একজন কিন্তু ডিস্ট্রিক্ট খেলতে যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিল, তবে যে পারেনি তার জন্যই কিন্তু ভীষণ মনটা খারাপ লাগছিল। তবে ওকে বোঝালাম খেলায় তো হার জিত আছেই, তো এ নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। এবছর হয়নি তাই কি হয়েছে, সামনের বছর আবার হবে। আর যেই বাচ্চাটাকে দেখালাম যে আমি লাইনে দাঁড় করিয়ে দিয়ে আসলাম, ওই বাচ্চাটা কিন্তু লং জাম্প খেলায় ডিস্ট্রিক্টে খেলতে যাবে। আর এখন দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার মা কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিল যে আমি কখন আসছি, সেই একটা টেনশন হচ্ছিল মার মনে। তো মায়েদের মনে তো এরকম সবসময় হয়ই। তো এখন বাড়ি চলে এসেছি। এখন দেখো প্রতিদিনকার মতো আমি আরেকবার নিজেকে দেখে নিচ্ছি, কারণ বেরোনোর সময় ঠিকমতো দেখার সময় পাই না। আর এখন দেখো সমস্ত কিছু আস্তে আস্তে খুলে নেব, ড্রেস চেঞ্জ করে নেব। আর আজকে কিন্তু বাড়ি এসে কিচ্ছু খাইনি, কারণ ওখানে কিন্তু ভীষণ সুন্দর রান্নাবান্না হয়েছিল, তো বললাম ওখানে খাওয়া দাওয়া হয়েছে। তো তারপর দেখো চলে এসেছি, সন্ধেটাও দিয়ে নিলাম। আর তারপর এখন দেখো একেবারে চলে এসেছি রাতের খাবার খেতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা আমার সাথে জুড়েছিলে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থাকো, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় আছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।